জওয়ালকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি সাউথের একটা রেসিপি বানাচ্ছি। এটার নাম হচ্ছে রসম, টমেটো রসম। টমেটোটা হচ্ছে মেন, আর এটা হচ্ছে তেঁতুল জল। তোমার এরকম এতটা তেঁতুল জলের মধ্যে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, দিয়ে হাত দিয়ে এটা ম্যাশ করে রেখেছি। এই জলটা নিতে হবে। আর এই টমেটোটা মেন, যার জন্য ওকে টমেটো রসম বলছে। এটা কিন্তু মানে ভীষণ হেলদি এবং শরীরের পক্ষে আমাদের কিন্তু খুব উপকারী এবং খেতেও খুব সুস্বাদু হয়। তোমার বানিয়ে দুদিন রেখে দেওয়া যায়, খালি খাওয়ার আগটাতে একটু গরম করে স্যুপ হিসাবে খাওয়া যায় বা ভাতের সঙ্গেও খাওয়া যায়। তো এটা আমি আজকে আর এই টমেটোটা না হাত দিয়ে তোমার একটু চটকে নিতে হবে। তো সেই জন্য এর মধ্যে আমি নুন দিলাম অল্প, কেননা ওখানেও আমি নুন দেবো। তো এখানে অল্প নুন দিলাম, একটু হলুদ পাউডার দেব, অল্প, বেশি না, অল্প হলুদ পাউডার, আর দুটো কারি পাতা। ওদের এই খাবারে কারি পাতাটা ভীষণ মানে ব্যবহার করে, এবং এটা কিন্তু একটা সত্যি সুন্দর একটা গন্ধ আসে। এই কারি পাতা যে কোনো খাবারে, ফোড়নে বলো খাবারে বলো, এটা দেওয়া যায়। এটা তোমার আমি হাতে একটু ছিঁড়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি। এটা তোমার কিন্তু মিক্সিতে দিতে লাগবে না তোমার। আর এখানে আমি দুটো বড় টমেটো নিয়েছি, এই হাত দিয়েই একটু ম্যাশ করে এটাকে একটু জল দেবো। এই তেঁতুলেরই জল মেন, কিন্তু এই তেঁতুলের জলটা, এটা আমি একটুখানি চটকে নিই হাত দিয়ে। আমি টমেটোটাকে একটু চটকে রেখেছি, আর তেঁতুলটাকেও হাত দিয়ে চটকে জলটা বের করে রেখেছি। এবার এর মধ্যে মশলাটা করতে হবে। সেই মশলাটা একটু মিক্সিতে ক্রাশ করে নিতে হবে, পুরো পাউডার নয় কিন্তু, এগুলো একটু ক্রাশ করে নিতে হবে। তো এর মধ্যে আমি দিচ্ছি তোমার রসুন, 7-8 কোয়া রসুন, একটা ছোট টুকরো তোমার আদা, 1 চামচ হচ্ছে ধনে, 1 চামচ গোলমরিচ, একটু গোলমরিচের ফ্লেভারটা এতে আসতে হবে, আর এখানে আধা চামচ জিরে। এটা তোমার জাস্ট একটু ঘুরিয়ে নিতে হবে। আর এর মধ্যে আধা পেঁয়াজ, কেমন, এটা এর মধ্যে দিলাম। এবার এটাকে আমি একটুখানি ক্রাশ করে নিয়ে আসি। এবার এটা আমি ক্রাশ করে নিয়ে এসেছি। দেখো, এটা পুরো পেস্ট হবে না, একটু তোমার গিয়ে এরকম ভাঙা ভাঙা হবে, কেমন, এতে তোমার টেস্টটা রসমে ভীষণ ভালো আসবে। তো এরকম করে করে নিয়ে এসেছি। আচ্ছা, আমি এবার কড়াইতে 2 চামচ তেল দিয়ে, তেলটা আমি গরম করে নিয়েছি, নিয়ে এর মধ্যে এবার তড়কা দেব। তড়কাতে এখানে ধরে সর্ষে, অল্প একটু মেথি, মেথির গন্ধটাও তোমার ভীষণ ভালো আসে, সেখানে অল্প একটু মেথি। এবার এখানে কারি পাতা, এবারে ক্রাশ করা এই মশলাটা, এটার একটা আলাদাই ফ্লেভার আসে এবং খেতে ভীষণ ভালো হয়। সেই জন্য এই খাবার মানে রসম যে বানাচ্ছি, এই ইয়েটা
প্রথম থেকে শেষ অবধি দেখো, যে স্লিপ করে নয়। তাহলে কি এখানে যদি মশলা দিলাম বা তোমার কীভাবে এটাকে ফ্রাই করে দিলাম, এটা তোমার দেখতে তাহলে অসুবিধা হবে না। এবার এটাকে একটু ফ্রাই করে নেব। এর মধ্যে এবার একটু হিং দেব, আর ভালো ফ্লেভারের জন্য একটু কাঁচা লঙ্কা পেস্ট দেবো। এখানে কিন্তু খুব বেশি ঝাল হবে না, কেননা গোলমরিচটা রয়েছে, তার ঝাল আছে। সেই জন্য অল্প করে আধা চামচ আমি তোমার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এখানে একটু হিং দেবো, হিং, মেথি, তারপরে এই সমস্ত মশলার মানে ফ্লেভারে এই রসম ভীষণ ভালো হয়। এবং এটা তোমার গিয়ে ঠান্ডার সময় বলো বা মানে খেতে ভালো লাগছে না, এইটা বানিয়ে খেলে পরে খুবই ভালো হয়। এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা ছুঁড়ে দিয়ে দেবো। একটু ফ্রাই করে নিয়ে একটা ভালো তোমার দিয়ে গন্ধ আসতে থাকবে। এবার এর মধ্যে আমি এই টমেটোটা দিয়ে দেবো। আর তেঁতুল জল এটা একটু ছেঁকে দিয়ে দেবো, তাহলে তেঁতুলের যে ময়লা টয়লাগুলো আছে এইগুলো এর মধ্যে যাবে না। এর মধ্যে টমেটো আর তেঁতুলের জল মিশিয়ে আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার এর মধ্যে নুন দেবো। নুন একটু দিয়েছিলাম টমেটোর সঙ্গে, একটু নুন দিলাম। নুনটা পরে একটু টেস্ট করে যদি লাগে তো তখন আবার একটু দেব। এবার এর মধ্যে একটু গুড় দেব, টক নুন মিষ্টি ব্যালেন্সটা রাখার জন্য এখানে একটু গুড় দিলাম। এবার একে একটু ঢাকা দিয়ে একটা ফুট আসতে হবে, বেশি ফোটাতে হবে না। একটা ফুট আসলে পরে ধনেপাতা দিয়ে তারপরে মিনিট 10-15 তোমার সিমে ফুটিয়ে নিতে হবে, কেননা এর মধ্যে যে মশলাগুলো রয়েছে বেশি ফুটিয়ে তার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো এই রসমটা বানিয়ে তোমার গ্লাসে স্যুপ হিসাবেও খাওয়া যায়, আবার তোমার ভাতের সঙ্গেও তো খাওয়া যায়, ওরা তো ভাতের সঙ্গেই খায়। তো এই রসম সাম্বার ওদের ওখানে ভীষণ পপুলার, এবং সত্যি এগুলো আমাদের শরীরের পক্ষে বা কত এতে ইয়ে থাকে। তো এখানে যেমন ডাল দিইনি, সাম্বারে ডাল থাকে, কিন্তু এর মধ্যে যে মশলাগুলো দিয়েছি সেই মশলার গুণাগুণ এগুলো ভীষণ ভালোবাসে। তো আমি যেটা বানালাম নিশ্চয়ই এটাকে দেখো, দেখে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো। আমি তো সবসময় বলি আমার সাবস্ক্রাইবার বন্ধু হও। তো এটাকে আমি এখন সিম করে দিয়ে একটা ফুট এসে গেছে দেখো, সিম করে দিয়ে এটাকে মিনিট 15 এটাকে ফুটতে দিতে হবে। আমি এবার দেখো এটা ফুটে গেছে, এটা কিন্তু পাতলা স্যুপের মতোই হবে। এবার ঢাকনাটা তুলে এবার এটা এভাবে ফুটছে। এর মধ্যে এবার কিছুটা ধনেপাতা দেব। দেখো সব কিন্তু ঘরে থাকা কিন্তু জিনিস, এত ভালো এর তোমার গিয়ে গোলমরিচ, মেথি, তারপরে তোমার গিয়ে রসুন, ধনে জিরে সব কিছুর একটা এমন সুন্দর ভালো ফ্লেভার আনে। কারি পাতা, তারপরে মেথি, এই ধনে পাতা, এগুলো ভীষণ ভালো হয়, মানে গন্ধটা এত ভালো হয়, আর খেতে তো নিশ্চয়ই উপকারের।
তেঁতুল আমাদের ডাইজেস্ট করায় অনেক গুণ আছে তেঁতুলের, আমরা তো জানি যে তেঁতুল কত ভালো। এটা আর ফুল না, আস্তে করে এটা ফুটবে। টমেটোগুলো মোটামুটি হবে, টমেটো পুরো গলবে না কিন্তু, এইরকম টমেটোগুলো থাকবে। আর একটু মিনিট 10 আমি ফুটিয়ে নেব হালকা, মানে 10 মিনিট হয়েছে এবার। হ্যাঁ, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এবার আমি বাটিতে তুলে নিয়েছি। এই রসম হচ্ছে মানে সাউথের ওদের যে কোনো মানে বাড়িতে তো ওরা খায়, এবং আমি দেখেছি ওদের যে কোনো মানে ফাংশানে হোক, খাওয়ার টেবিলে এই রসমের একটা প্রিপারেশান থাকেই, এবং এটা ভীষণ উপকারী। তো আজকে আমি এটা বানিয়ে দেখালাম, অবশ্যই দেখো, কেননা এখানে মশলা কিভাবে বানানো, এখানে কিন্তু বেশি জিনিস নেই। তোমার টমেটো, তেঁতুল হচ্ছে মেন, তা তেঁতুলের জল আর টমেটো নিয়েছি, যেহেতু টমেটো রসম সেই জন্য টমেটোটা রয়েছে। আর মশলা, মশলা কিন্তু মোটামুটি একই, ডাল দিয়েও, ডালের জল দিয়েও তোমার রসম করে, সেটা নয় আর এক সময় করা যাবে। তো আজকে আমি টমেটো দিয়ে এই রসমটা বানিয়ে দেখালাম।